এতদিন গাছপালা লাগাতাম, ভাবতাম পাতা বাড়ছে না কেন, ফুল হচ্ছে না কেন, গাছটা বড় হচ্ছে না কেন। তখন বুঝতে পারিনি যে মাটিতে লাগিয়ে দিলেই গাছপালার যত্ন শেষ হয়ে যায় না, তার জন্য আবার খাবারেরও দরকার পড়ে। তাই আজকে খাবার নিয়ে চলে এসেছি। ইউটিউব দেখে দেখেই আমি এই জিনিসগুলো শিখছি একটু একটু করে। যখন যেটা জানার দরকার হচ্ছে ইউটিউব থেকে দেখে নিচ্ছি। এই খাবারটার মধ্যে আমি মিশিয়েছি সর্ষের খোল আর বোন মিল আর একটু এপসাম সল্ট মিশিয়েছি, আর হচ্ছে সিউইডের কয়েকটা দানা একসঙ্গে সবকটা আমি গুঁড়ো করে নিয়েছি। খুব অল্প করে করে, মানে 1 চামচও নয়, পুরো প্রায় 1 চামচ, পৌনে 1 চামচ মতন আমি ছোটো ছোটো টবগুলোতে দিচ্ছি। আর সবগুলোতে দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি দেখাচ্ছি যে চারিদিকে থেকে মানে গাছে ডাইরেক্ট দেওয়া যাবে না, গাছের গায়ে যেন না লাগে বা গাছের গোড়ায় যেখানটা শেকড় থাকে সেখানে না দিয়ে একদম চারদিকে ছড়িয়ে দিতে হবে, ছিটিয়ে। তারপর সেটাকে আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে, খুব ভালোভাবে যেন সারগুলো ভেতরে ঢুকে যায়। তো আমার কিছু নতুন চন্দ্রমল্লিকা নিয়ে এসে লাগিয়েছি, কয়েকটা পিটুনিয়া, গাঁদা, আর এইটা আমার একটা লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে, কিন্তু পাতাগুলো মনে হচ্ছে ফাঙ্গাস লেগে গেছে। এটা ছিল লেবু গাছ, ছোট ছোট বীজ লাগিয়েছিলাম, তার থেকে 2টো লেবু গাছ হয়েছে। এইটা একটা জবা গাছ। এই সমস্ত গাছগুলো আমি ছত্তিশগড়ে আমার বাগানে ছিল, সেখান থেকে ডাল কেটে কেটে আমার যখন আসার কথা হয়েছিল তার প্রায় 6 মাস আগে থেকে এগুলো নিয়ে এসেছি ডাল কেটে তৈরি করে। এইটা তো ব্রহ্মকমল গাছ, এটা আমার বহুদিনের গাছ, একবার ফুলও হয়েছে। কিন্তু এখানে আসার পর রোদের অভাবে এবছর ফুল তো দেখা গেল না। নানান রকমের গাছ লাগিয়ে তো রেখেছি, এবার একটু একটু করে যত্ন করতে শিখেছি, দেখি কি হয়। কারণ শীতকালের ফুল আমি কোনো দিন করতে পারিনি। ওই ওই একটাই ব্যাপার, যত্ন জানতাম না, আর খুব যেহেতু সেন্সিটিভ হয়, একটুতেই মরে যেত, বাঁচাতেও পারতাম না। এইটা একটা লাকি ব্যাম্বু ঘরের জন্য কিনেছিলাম, সব ডালগুলো মরে গেছে, একটা নিয়ে এসে আমি টবে লাগিয়ে রেখেছি। তো চেষ্টা করি, আর এইগুলোতে আমার সময়টাও বেশ ভালো কাটে, খুব ভালো লাগে। একটা যদি গাছ লাগাই সেটা যদি একটু বাড়ে, একটু যত্ন, রোজ রোজ সকালবেলা উঠেই তাকিয়ে দেখি কোনটা কতটা বড় হলো। এখানে পেঁপের বীজ ফেলে রেখেছিলাম, পেঁপে গাছ উঠেছিল, একটা ছোট্ট পেঁপে গাছ ছিল, সেটা লাগিয়ে দিয়েছিলাম টবে, বেশ লম্বা হয়ে গেছে। আমি পেঁপে হবে বলে লাগিয়ে রেখেছি তা নয়, কারণ পেঁপের পাতা অনেক সময় অনেক কাজে লাগে। জন্ডিস টন্ডিস হলে বলে পেঁপের রস খেতে বলে, সেই জন্য পাতাগুলোর জন্য লাগিয়ে রেখেছি। এই দেখো ছোটো ছোটো গাঁদা গাছগুলো, এবার আমি ওগুলোকে জল দিয়ে ভিজিয়ে দেবো, সারগুলো দিয়েছি। এইগুলো আমি 10 দিন অন্তর অন্তর দিচ্ছি। রেজাল্ট কী হবে জানি না, এবছর দেখি, তাহলে আমার অভিজ্ঞতাটা বাড়বে। ইউটিউবেই দেখে দেখে আমি জিনিসগুলো করছি। একটা গ্রুপে জয়েন করেছি, গাছ সম্বন্ধিত প্রচুর সেখানে অভিজ্ঞতা হচ্ছে। তো বেশ ভালো মতো জল দিতে হবে, জল দিয়ে ভিজিয়ে দিলাম। এবার জলটা ভীষণ মেপে দিতে হয় প্রত্যেকটা গাছেই। এখন আমি জেনেছি যে ওভার ওয়াটারিংয়েও গাছ মরে যায়। মানে আমার আগে মনে হতো গাছকে রোজ জল দিতে হয়, কিন্তু গাছের যতক্ষণ না ওপরের মাটিটা শুকোচ্ছে ততক্ষণ জল দেওয়া যাবে না। প্রত্যেকটা গাছেরই সেটাই নিয়ম। এই লঙ্কা গাছটায় বলছিলাম ফাঙ্গাস লেগে গেছে, মনে হচ্ছে পাতাগুলো কীরকম ছোপ ছোপ হয়ে গেছে, তাই একটু ফাঙ্গিসাইড জলে গুলে আমি স্প্রে করে দিচ্ছি। তো যা যা আমি শুনছি সেই সবগুলো জোগাড় করে রাখার চেষ্টা করি, সেইভাবে যত্ন করার চেষ্টা করছি। দেখা যাক কতদূর কী করতে পারি। 1 বছর হলো এই ফ্ল্যাটে এসেছি দুর্গাপুরে। তো রোদ্দুরের ভীষণ অভাব। একটা ব্যালকনিতে, 3টে ব্যালকনি আমার, তার মধ্যে একটা ব্যালকনিতে মাত্র 11টা থেকে প্রায় 1টা-1:30টা পর্যন্ত একটু রোদ্দুর আসে, তার আগে কোনো রোদের ব্যাপার থাকে না। এই চন্দ্রমল্লিকার একটা কুঁড়ি আমি রেখে দিয়েছিলাম, সবকটাতেই একটু একটু করে ফাঙ্গিসাইড যেগুলো বেঁচেছিল সেগুলো দিয়ে দিলাম সবকটা গাছে। তো আজকের মতো আমার গার্ডেনিং এই পর্যন্তই।
আবার 10-15 দিন পরে এই গাছগুলোকে আবার খাবার দেব। ঘরে একটা আমার পিস লিলি রাখা ছিল। এই গাছগুলো হচ্ছে এয়ার পিউরিফায়ার, সেই জন্য আর একটা ব্যালকনিতে এইসব গাছগুলো রয়েছে। এটা টগর গাছ, এটা বেলি ফুল গাছ, এই সমস্ত আমি ছত্তিশগড় থেকে নিয়ে এসেছিলাম, এখন সব ডাল টাল কেটে দিয়েছি। এটা হচ্ছে নয়নতারা গাছ, আর তার পাশে আমার অপরাজিতা গাছ ছিল, শুকিয়ে গেছিলো। আবার দেখছি পাশ থেকে দুটো চারা আবার বেরিয়েছে, তো এটা দেখা যাক কত বড় হয় কি না। তো হ্যাপি গার্ডেনিং কেমন লাগলো বলো।